হ্যালো এভরিওয়ান অ্যান্ড গুড মর্নিং টু মি। নিজেকেই উইশ করছি, কারণটা একটু পরে বলছি। তার আগে ব্ল্যাক কফি খেয়ে একটু নিজের ঘুমটা ভাঙিয়ে নিই। বৃষ্টি পড়ছে। হ্যাঁ হ্যাঁ, এখন যাচ্ছি আমি জিমে। আর অক্টোবরেই মোটামুটি সবকটা সিজনের একটা ওই সিজন রিক্যাপ কাইন্ড অফ হয়ে গেল। শীত, গ্রীষ্ম, বর্ষা সব একটা মান্থেই দেখে নিলাম মনে হচ্ছে। তো আজকে অ্যাজ পার দ্য ওয়ার্কআউট প্ল্যান ছিল পুল ডে। তো প্রথমে কয়েকটা অ্যাসিস্টেড পুল আপস করে হাঁপিয়ে গিয়ে চলে গেলাম হচ্ছে ক্লোজ গ্রিপ ল্যাট পুল ডাউন করতে। বৃষ্টি তখনও সমানে হয়ে চলেছে। তারপরে লেগে পড়লাম হচ্ছে সিঙ্গেল আর্ম কেবল রোয়িংয়ে। হ্যাঁ, এবার তাহলে বলি, নিজেকে ব্লগের শুরুতে গুড মর্নিং উইশ করলাম। কারণটা হলো খুবই সিম্পল। এত দিন পরে আমি ইউটিউবে একটু জাগ্রত হয়ে একটা শর্টস আপলোড করেছি, আমি নিজেই ভাবতে পারছি না। এখন আমি এতটা বেশি মোটিভেটেড ফিল করছি যে আমি ঠিক করে নিয়েছি যে রোজ একটা কর না, রোজ না, বাট সপ্তাহে 2টো করে ব্লগ তো আপলোড করতেই পারি। এখানে একটু চামচিকির মতো ঝুলছি, কারণ হচ্ছে হাতের জোরটা একটু বাড়ানোর চেষ্টায়, যদি 10 বছরের মধ্যে একটা পুল আপ করে ফেলতে জীবনের মানে একটা ডিসঅ্যাপয়েন্টিং ডিম সেদ্ধ, মানে এত রানি হয়ে গেছে কুসুমটা, কি বলবো। আর ওদিকে আমার দোকান খোলার টাইম হয়ে গেছিল, তাই একটু কাজও করে নিলাম। লাঞ্চে ছিল উচ্ছে ভাজা। আমার উচ্ছে ভাজা খেতে এত ভালো লাগে, কার কার ভালো লাগে প্লিজ একটু কমেন্ট, আমার সাপোর্টে লোকজন চাই। তারপরে অফিসে চলে গেছিলাম, মানে যাইনি এখনো, এই টাকেশিস কাসলের মতো এই টাস্কটা কমপ্লিট হলেই আর কি অফিসে ঢুকতে পারবো, এরকম একটা ব্যাপার। আর বিকেলে কিন্তু ওয়েদারটা দারুণ হয়ে গেছিল, যার জন্য স্কাইটা এত এস্থেটিক লাগছিল। তারপরে আর কি কাজ কাজ আর কাজ করে বাড়িতে এসেও কাজ করে একটা সারপ্রাইজিং ব্যাপার হচ্ছে, বাড়িতে মা আর দিদি ভাই মিলে চিকেন রান্না করছিল। আর এদিকে আমাদের দিওয়ালির লাইটস এখনো লাগানো। আমার বেশ ভালোই লাগছে আর কি দেখতে। ভালো লাগছে না, বেসিক্যালি এত বেশি ল্যাদ লাগছে। আমার মা আমাকে রোজই বলে ওটা খুলে নিজের চেহারাটা একটুখানি ঠিকঠাক করে ঘষা মাজা করে নিয়ে একটু স্কিন কেয়ার আর কি, এই তো 2টো স্টেপ। এবার একটু নিজের আত্মাকে একটু শান্তি দিতে হবে, তাই খাওয়া দাওয়া করে ঘুমাতে চললাম।